জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। অথবা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। প্রকৃতির রাজ্যে মানুষের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। প্রকৃতির সন্তান মানুষ আপন জ্ঞান ও বুদ্ধির শক্তিতে প্রকৃতিকে করেছে করায়ত্ত। আপন শ্রম, সৃজনী শক্তি ও নিরবচ্ছিন্ন সাধনায় জগতে অর্জন করেছে শ্রেষ্ঠত্বের আসন। এই কৃতিত্ব কোনো বিশেষ জাতি, সম্প্রদায়, গোষ্ঠী বা শ্রেণীর নয়। এ অর্জন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমগ্র মানব জাতির। প্রকৃতির রাজ্যে সকল মানুষ অভিন্ন বৈশিষ্ট্য গড়া। একই পৃথিবীতে, একই আকাশের নিচে, মাটির আঙ্গিনায়, একই চন্দ্র সূর্যের আলোয় তারা বাঁচে। একই আলো বাতাসে তারা লালিত পালিত হয়। তাদের অনুভূতির জগৎ অভিন্ন। সুখ দুঃখ, আনন্দ বেদনার বোধে তাদের মধ্যে নেই কোনো পার্থক্য। তাদের রক্তের উষ্ণতা ও রং এক। দুঃখে সুখে সবার অশ্রুধারায় হয় লবণাক্ত। ধর্ম, বর্ণ, আকৃতি, প্রকৃতিতে যত ভিন্নতা থাকুক, পৃথিবীতে সকল মানুষের পরিচয় সে মানুষ। সেখানে দেশ কালগত কোনো পার্থক্য নেই। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কিন্তু ক্ষমতান্বেষী শাসক শোষকরা যুগে যুগে মানুষে মানুষে বপন করেছে বিভেদের বীজ। সাম্রাজ্য লিপ্সা মানবজাতিকে করেছে খণ্ড বিখণ্ড। মানুষে মানুষের সাম্য, মৈত্রী ও প্রেমের বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে মানব সমাজে এনেছে ধনী দরিদ্রের বৈষম্য। ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে এনেছে বিরোধ। আবার একই ধর্মকে বিভক্ত করেছে নানা গোত্রে, সৃষ্টি করেছে উঁচু নিচুর ভেদাভেদ। ধর্মের দোহাই দিয়ে, অর্থের জোরে এবং শক্তির দাপটে সমাজে দুর্বলের উপর শাসন শোষণের ফলে সমাজে প্রকট হয়ে উঠেছে অসাম্য, অনাচার, অবিচার ও বিভেদ। যুগে যুগে মহাজ্ঞানী ব্যক্তিরা এর বিরুদ্ধে বলিষ্ঠভাবে দাঁড়িয়েছেন। তারা নানাভাবে শুনিয়েছেন মানুষে মানুষে মহামিলনের মহান বাণী, আহ্বান জানিয়েছেন বিভেদ অসাম্যের অবসান ঘটিয়ে মানুষে মানুষের শান্তি, মৈত্রী ও সাম্যের মেলবন্ধন রচনা করতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, চৈতন্যদেবের মতো ধর্মবেত্তারা যুগে যুগে আহ্বান জানিয়েছেন অন্তর দিয়ে সর্বমানবকে গ্রহণ করতে। অবিভক্ত ভারতের কবি নানক চণ্ডীদাসও বলে গেছেন মহামানবের মহামিলন রচনার কথা। মহামতি লেনিন বলেছেন মানুষে মানুষে সাম্যের কথা। মার্টিন লুথার কিং প্রাণ দিয়েছেন বর্ণভেদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে। আজও আমাদের দেশের আউল বাউল ফকিররা পথে প্রান্তরে মানবতার গান গেয়ে যান। মানুষে মানুষে সাম্য, মৈত্রী এখনও প্রতিষ্ঠিত হয়নি। অসাম্য ও বিভেদের পথ থেকে সরে এসে বিশ্বে মহামানবের মিলন মেলা গড়তে হবে। তাহলেই মানুষের সত্যিকারের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।